মারাত্মক যাত্রী দুর্ভোগের পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছিল ইন্ডিগো, ফলে স্বস্তি পাওয়ার ইঙ্গিত পেয়েছিলেন যাত্রীরা। ইন্ডিগোর তরফে জানানো হয়েছিল নেটওয়ার্কের 95% পুনরুদ্ধার করা গিয়েছে। রবিবারই 1500টি বিমান প্রস্তুত। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করা যাবে বলেই আশাবাদী তারা। কিন্তু তবুও জট কাটল না। রবিবারও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 200টিরও বেশি উড়ান বাতিল করে বিমান সংস্থাটি। মুম্বাই বিমানবন্দর থেকে বাতিল হয় ইন্ডিগোর 112টি উড়ান এবং দিল্লি থেকে বাতিল হয় 109টি বিমান। ইন্ডিগো জানায় রবিবার মোট 650টি উড়ান বাতিল হয়েছে, তবে 1650টি নির্ধারিত সূচি মেনেই চলছে। 10ই ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ইন্ডিগো বিপর্যয়। গত কয়েকদিন ধরেই মুম্বাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি সহ দেশের বিভিন্ন শহরে ইন্ডিগোর বিমান পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শুধু শনিবারই 100রও বেশি বিমান বাতিল হওয়ায় যাত্রীরা চরম সমস্যায় পড়েন। এই পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি গত শুক্রবার বড়সড় সিস্টেম রিবুট করে। এর ফলে 5ই ডিসেম্বর ইন্ডিগো মাত্র 700রও বেশি কিছু বিমান চালায়। রিবুট চলাকালীন বহু রুটে পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফলে একদিকে বিমান বাতিল, অন্যদিকে সময় বদল, সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। কেন রিবুট জরুরি ছিল? ইন্ডিগো জানায় একটানা সমস্যা চলতে থাকায় নেটওয়ার্ক, সময়সূচি ও স্টাফেদের রোস্টার নতুন করে সাজানো ছাড়া উপায় ছিল না। তাই একদিনের জন্য এত সংখ্যায় বিমান বাতিল করে পুরো সিস্টেম রিস্টোর করা হয়। সংস্থার দাবি, এই পদক্ষেপের পর শনিবার থেকে পরিষেবা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। রবিবারের মধ্যে 1500-এরও বেশি বিমান। শনিবার প্রকাশিত বিবৃতিতে ইন্ডিগো জানায় রবিবার থেকেই তারা সারাদিনে 1500-এরও বেশি ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে আশা করছে। একই সঙ্গে জানানো হয় মোট 138টি গন্তব্যের মধ্যে 135টিতে পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে। নেটওয়ার্কের 95%-এরও বেশি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। যাত্রীদের যেন দ্রুত আপডেট জানানো যায়, সেজন্য সব বিমানবন্দর ও পার্টনারদের সঙ্গে মিলে কাজ চলছে। একই সঙ্গে যাত্রীদের কাছে এই অসুবিধার জন্য ক্ষমা চেয়ে আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রই পুরো নেটওয়ার্ক পরিষেবা স্বাভাবিক হবে। যদিও রবিবারও উড়ান সংকট কাটল না ইন্ডিগোর। রবিবারও দিল্লি এবং মুম্বাই বিমানবন্দর থেকে 200টিরও বেশি উড়ান বাতিল করে বিমান সংস্থাটি। কেন এই সংকট তা জানতে চেয়ে বিমান সংস্থাকে শনিবার নোটিশ দিয়েছিল কেন্দ্র। 24 ঘন্টার মধ্যে সেই জবাব দিতে বলা হয়েছে। তারপর রবিবারই বিমান সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে বোর্ড অফ ডিরেক্টর সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল। বোর্ডের সদস্যদের কাছে গোটা ঘটনাটি ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে সংকট কাটানো যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। ম্যানেজমেন্টের তরফে প্রতিদিন সেই গ্রুপের কাছে রিপোর্ট দেওয়া হচ্ছে। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন এই বৈঠকের মূল লক্ষ্য ছিল কিভাবে সংকট কাটানো যায় এবং কত দ্রুত এই পরিস্থিতি থেকে বার হওয়া যায়। ইন্ডিগো বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মূল্য চোকাতে হবে। শনিবার হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী রামমোহন নাইডু। তার কথায় একটি কমিটি গঠন করা হয়েছে। কোথায় গলদ ছিল এবং তার জন্য কে দায়ী ছিল, ওই কমিটি তা খতিয়ে দেখবে। প্রসঙ্গটি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলে কেন্দ্র। সাফ জানায় যারা এই বিভ্রাটের জন্য দায়ী তাদের মূল্য চোকাতে হবে। ইন্ডিগো সংস্থা সিইও পিটার এলবার্সকে শোকজ নোটিশ পাঠায় ডিসিজিএ। ইন্ডিগো বিপর্যয়ের জন্য তাকে দায়ী করা হয়েছে। নয়া বিধি সম্পর্কে অবগত থাকার পরেও কেন পর্যাপ্ত পদক্ষেপ করেনি বিমান সংস্থা তা জানতে চাওয়া হয়েছে। আসলে ইন্ডিগো বিপর্যয়ের মূল কারণ কেন্দ্রেরই বিধি বলে মনে করা হচ্ছে। 2024 সালের জানুয়ারি মাসে পাইলট এবং বিমান কর্মীদের কাজের সময় এবং বিধি নির্দেশ করে দিয়েছিল দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নামের ওই বিধি 1 নভেম্বর থেকে চালু হয়েছে, আর তাতেই বিপাকে পড়েছে ইন্ডিগো। এই নিয়ম বিধি মেনে উড়ান পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছিল না তাদের। অন্য বিমান সংস্থাগুলির তুলনায় কিছুটা সস্তায় যাত্রীদের উড়ান পরিষেবা দিয়ে থাকে ইন্ডিগো। তাদের অনেক বিমানই রাতে অবতরণ করে, তাই নয়া বিধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই বিমান সংস্থায়। নয়া বিধি মেনে বিমান পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলট প্রয়োজন বর্তমানে তা ইন্ডিগোর নেই। ফলে চরম সংকট তৈরি হয়েছে, যার জেরে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।